তোমার নাম। আবার কবি গেয়ে চলেছেন ওই ভুবন মন মোহিনী মা। আবার কেউ আবেগ ললিত কণ্ঠে কোন কবি লিখে চলেছেন সেই পুণ্যভূমির যশোগাথা। সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আবার কেউ কবি আবেগ ললিত কণ্ঠে গাইছেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্ব মায়ের, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। অর্থাৎ একমাত্র ভূমি মা হিসাবে স্বীকার করেছে ভারত ভূমি, সারা বিশ্বে একমাত্র দেশ যাকে মা হিসাবে স্বীকার করেছে। কই বাকিতে কই আমরা দেখিনি কখনো। আমেরিকা মাথা কি জয়, রাশিয়া মাথা কি জয়, কেউ বলেনি কেউ। এই হচ্ছে মা, অর্থাৎ পুণ্যভূমি মা ভারতবর্ষ। আজকে স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থেকে থাকে যাকে পুণ্যভূমি নামে আখ্যায়িত করা যাইতে পারে। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থাকে যেখানে আধ্যাত্মিকতা উন্নতির বিকাশ হইয়াছে। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থেকে থাকে যেখানে মনুষ্য জাতির মধ্যে দয়া মায়া মমতা প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে, তাহা নিশ্চয় করিয়া বলিতে পারি তাহা আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষ। তাই তিনি সগর্বে বলেছেন, আমি নিজেকে হিন্দু বলতে গৌরব অনুভব করি। অর্থাৎ তিনি সমস্ত জায়গায় আর হিন্দুত্বের প্রকাশ, আধ্যাত্মিকতার প্রকাশ ঘটাতে চেয়েছেন। ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে সর্বত্রই ধর্মের প্রকাশ ঘটাতে চেয়েছেন। ভারতবর্ষ থেকে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় তো ভারত ভূমি শ্মশানে পরিণত হবে। অর্থাৎ ভারত ভূমি কেমন, তার আধ্যাত্মিকতার কেমন, আমি তার একটা আধ্যাত্মিকতার রূপ দিতে পারলে হয়তো আপনাদের আরো অনুভব করাতে সুবিধে হবে। ভারতবর্ষের প্রতি ধুলোকণায় দেবতার চরণ ধুলি পড়ে আছে। আধ্যাত্মিকতার অন্যতম নিদর্শন ভারতবর্ষের চারদিকে চারটি ধাম। উত্তরে বদ্রীধাম, পশ্চিমে দ্বারকা ধাম, পূর্বে জগন্নাথ ধাম, আর একেবারে দক্ষিণে দেখবেন রামেশ্বর ধাম। আজকে যারা সেই উত্তরে বদ্রীধামে গেছেন, বদ্রীধামে যাবেন, সেখানে ভগবান, সেখানে পঞ্চবান গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেখানে ভগবান স্বয়ং সর্বদা স্নান করছেন। শুধু নিজে স্নান করছেন না, অপরকেও স্নানের ব্যবস্থা করছেন, অর্থাৎ ভক্তদেরও স্নানের ব্যবস্থা করছেন। সেখানে উষ্ণকুণ্ড আছে, ভগবান স্নান করছেন উত্তরে, ভারতবর্ষের উত্তর সীমায়। এবার বন্ধু স্নান তো হলো, স্নানের পর সিক্ত বস্ত্র পরিবর্তন করতে হবে। ভগবান কোথায় এলেন? একেবারে চলে যান পশ্চিমে দ্বারকা ধাম, অর্থাৎ সেখানে দ্বারকাধীশের যে বিশাল মন্দির আছে, সেই কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস মন্দির, এখনো যান, সেখানে দেখবেন নিত্য নতুন বস্ত্র পরিবর্তন করছেন সেই জগদীশ্বর। অর্থাৎ আজকে যে বস্ত্র পরিধান করেছেন, কালকে নূতন বস্ত্র, পরশু নূতন বস্ত্র, এই যে পরম্পরা হাজার বছর ধরে চলে আসছে। তাহলে ভগবান স্নান করছেন উত্তরে, বস্ত্র পরিবর্তন করছেন ভারতবর্ষের একেবারে পশ্চিমে গুজরাটে জগদীশ্বর ধামে। আর এরপর স্নান হলো, বস্ত্র পরিবর্তন হলো, এর পরের কাজটা কি বন্ধু? এরপরে হচ্ছে ভোজন সঙ্গ। একেবারে ভারতবর্ষের পূর্ব দিকে চলে আসুন, আমাদের উৎকলের উড়িষ্যার এই জগন্নাথ ধাম। যে জগন্নাথ ধাম, সেখানে হাজারো পূজারী সর্বদা আর ভোগ রান্না করে চলেছেন, প্রসাদ রান্না করে চলেছেন। সেখানে যে ভক্তরা যায়, কেউ অভুক্ত থাকে না। জগন্নাথের মহাপ্রসাদ নেওয়ার জন্য লাখো লাখো ভক্তরা ওখানে জড়ো হয়। সেখানে জাতপাতের বালাই নেই। সেখানে বলা হয় জগন্নাথ কা ভাত জগৎ প্রসারে হাত, পুছে ন জাত পাত। অর্থাৎ ভগবান সকলের জন্য ভোজনের, নিজে সমাধান ভোজন করেন, মধ্যাহ্নে সকলের ভোজনের ব্যবস্থা করেন। এই পরম্পরা আজও চলে আসছে।
তাহলে ভারতবর্ষের উত্তরের সীমায় ভগবান স্নান করছেন, পশ্চিমে চলে যাচ্ছেন, ওখানে বস্ত্র পরিবর্তন করছেন, আর ভারতবর্ষের পূর্ব দিকে আমাদের এই পাশের রাজ্যে সেখানে ভোজন সমাধান করছেন। এর পরের কাজটা কি? এরপরের একটু বিশ্রাম। আপনি দক্ষিণে আসুন, চলুন ভারতবর্ষের দক্ষিণে রামেশ্বর ধাম। এই রামেশ্বর ধাম থেকে একটু এগিয়ে চলুন, সেখানে শ্রীরঙ্গম বলে একটি স্থান আছে। সেখানে যারা গেছেন দেখবেন ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত। অর্থাৎ আমি যে রূপটা আপনাকে বললাম ভারতবর্ষে, আপনাদের বললাম যে ভারতবর্ষে যে রূপ, এই যে দেবভূমি, এত বড় উদাহরণ সারা বিশ্বে আর কোথাও পাবেন কি? অর্থাৎ দেবতার বিচরণ ক্ষেত্র এই ভারত ভূমি। ঠিক সেরকম যেমন 4 ধাম বললাম, সেরকম 4 পীঠ বা মঠ। ভারতবর্ষের আধ্যাত্মিকতার অন্যতম পুরোধা হচ্ছেন আদি জগৎগুরু শঙ্করাচার্য। ভারতবর্ষের হিন্দু আধ্যাত্মিকতার যখন এক নিবীর্য হয়ে পড়েছিল, শক্তিহীন দুর্বল হয়ে পড়েছিল, তিনি ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে জাগরণ করার জন্য 4 দিকে 4টি মঠ স্থাপন করলেন। উত্তরে যোশী মঠ, পশ্চিমে সারদা মঠ, পূর্বে গোবর্ধন মঠ, আর একেবারে দক্ষিণে কর্ণাটকের শৃঙ্গেরি মঠ। এই 4টি মঠ স্থাপন করে সেই জগৎগুরু শঙ্করাচার্য আধ্যাত্মিকতার বেশকে দাঁড় করানোর জন্য তিনি একজন শিষ্যকে দাঁড় করালেন। বললেন প্রয়োজনে সেখানে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে আমাদের ধর্মকে বাঁচাতে হবে। আমি সমস্ত উদাহরণ দিলে সময় চলে যাবে। জগৎগুরু শঙ্করাচার্যের যে শৃঙ্গেরি মঠ ছিল, শৃঙ্গেরি মঠ, সেখানে স্বামী বিদ্যারণ্যকে আর স্থাপন করলেন মঠাধীশ হয়েছে, অর্থাৎ তিনিও শঙ্করাচার্য নামে পরিচিত হলেন। যখন শৃঙ্গেরি মঠের পাশে আর সেখানে বিজয়নগর সাম্রাজ্য ছিল, বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিল রাম রায়। বিদেশি মুসলমান আক্রমণকারীরা যখন বিজয়নগর আক্রমণ করেছিল, অত্যাচার করেছিল, তখন স্বামী বিদ্যারণ্য আর বসে থাকলেন না। তিনি মঠে থেকে ওই মালা জপ করেননি, তিনি তার প্রিয় শিষ্য হরিহর রায়, বুক্কা রায়কে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, সেই বহিঃশত্রু আক্রমণকে প্রতিহত করলেন, তাদের পর্যুদস্ত করলেন। আবার বিজয়নগর সাম্রাজ্য আবার নতুন করে তার মাথা তুলে দাঁড়ালো। অর্থাৎ ভারতবর্ষের আধ্যাত্মিকতা রক্ষা করার জন্য পরম্পরা কেমন হয়েছে? 4 দিকে 4 ধাম, 4 মঠ, আর সেরকম 4 কুম্ভ। সত্যি বলতে কি ভারতবর্ষের পবিত্রতা এত পবিত্র, এত পূর্ণ। এখানে ভগবানরাও জন্মগ্রহণ করার জন্য লালায়িত থাকেন। শিবপুরাণে আছে, যখন অসুরের পুরাণে আছে, যেখানে অমৃত সমুদ্র মন্থনে অমৃতর ভাণ্ডের অধিকার নিয়ে দেবতা অসুরদের যখন লড়াই হয়েছিল 12 দিন ধরে, আর সেই যুদ্ধে দেবতারা জয়ী হয়েছিলেন, কিন্তু যুদ্ধের সময় আর অমৃত ভাণ্ড থেকে আর কিছু অমৃত ভারতবর্ষের 4 স্থানে পড়ে গেছিল, আর সেই ফলে সেখানে কুম্ভ স্থানে পরিণত হলো মুখ্য স্থান। দেবতাদের 12 দিন, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের 12 বছর। তাই প্রতি 12 বছর অন্তর সেখানে কুম্ভ স্থান, অর্থাৎ কুম্ভ স্নান করে নিজেকে মোক্ষ লাভ করা, এই চিন্তন এখনো ভারতীয় বর্ষের আধ্যাত্মিকতায় আছে। কুম্ভস্থান কি? একদিকে হচ্ছে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী, নাসিক, এই 4টি স্থান। এই 4টি স্থানে আজও প্রতি বছর যখন কুম্ভ মেলা হয়, আর দেখবেন হাজারো হাজার নয়, লাখো লাখো নয়, কোটি কোটি ভারতীয় যারা হিন্দু ধর্মের মধ্যে যারা আধ্যাত্মিকতা, ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসে, তারা সেখানে অবগাহন করে নিজেকে সূচি স্নিগ্ধ বলে মনে করেন। সেরকম ভারতবর্ষের পবিত্রতা কেমন, এটা একটা বড় উদাহরণ। 4 ধাম, 4 পীঠ, 4 কুম্ভ। ঠিক সেরকম ভারতবর্ষকে আর ঘিরে আছে আর অনেক পর্বত রাশি। আমরা প্রাতঃস্মরণে পড়ি মহেন্দ্র মলয়শ্চৈয় দেবতাত্মা হিমালয় ধেয় রৈবতক বিন্ধ গিরিশ্চ আরাবলি তথা। এরকম হাজারো পর্বত শ্রেণী, তার মধ্যে মুখ্য 7 পর্বত। আমি সব জায়গায় যাচ্ছি না। মহেন্দ্র পর্বত অর্থাৎ
বর্তমান ভাগ বলা হয় পূর্বঘাট পর্বতমালা। সহ্যাদ্রি পর্বত অর্থাৎ এখন যেটা বলা হয় পশ্চিম ঘাট পর্বতমালা, তার নাম তো পরিবর্তন করা হয়ে গেছে, কিন্তু এগুলো আছে। একদমে উত্তরের সীমায় আমি হিমালয়ের কথা বলছি, উত্তরের সীমায় সম্পূর্ণ আর ঘিরে আছে সেই গান্ধারের মস্তক থেকে আর ব্রহ্মদেশের পূর্ব দিক সীমান্ত পর্যন্ত বিস্তৃত হিমালয় আহ্বান করছে, শোনো ভারতীয়রা, আমি হচ্ছি হিমালয়। আমি পৃথিবীর উষা লগ্ন থেকে আমি শ্বেত শুভ্র বরফে আচ্ছাদিত, আমার দেহ সততা পবিত্র, কারণ দেবাদিদেব মহাদেবের পাদস্পর্শে আমি পবিত্র। আমি ভারতবর্ষের উত্তর সীমায় ভারত মাতার মুকুট রূপে আমি বিরাজ করছি, সেখানে প্রহর রূপে দণ্ডায়মান, আমি ধ্যান মূর্তি, আমি স্থির। আমার মুখগহ্বরে বেরিয়েছে গঙ্গোত্রী অর্থাৎ ভারতবর্ষের পবিত্র নদ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, বিভিন্ন নদ নদী যারা ভারত ভূমিকে সুজলা সুফলা করে চলেছে। আর আমার বক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ধবলগিরি, গৌরীশঙ্কর, কাঞ্চনজঙ্ঘা, এই সমস্ত বিষয়। আর আমার দেহ সর্বদা পবিত্র স্থান, যথা কেদারনাথ, যথা আমাদের বদ্রীনাথ, মানস সরোবর, এই সমস্ত পবিত্র তীর্থস্থান আমার উপরই বিরাজিত, আমি পবিত্র। ঠিক যেরকম হিমালয় বলছে, ঠিক সেরকম ভারতবর্ষের কত শত শত নদ নদী কল্লোলিনী স্রোত ভারত ভূমিকে সুজলা সুফলা শুরু করেনি, শস্য সম্পদে প্রাচুর্যতায় ভরিয়ে তুলেছে। আমাদের শরীরে যেমন শিরা উপশিরার মধ্যে রক্ত প্রবাহিত করে শরীরকে প্রাণ সঞ্চারিত করছে, ঠিক সেরকম ভারতবর্ষের নদ নদীর মধ্যে আর সেরকম শত শত নদ নদী আর চলেছে। সেই নদ নদীতে অবগাহন করে সকল ভারতী হয়েছে সূচি স্নিগ্ধ। গঙ্গা, সরস্বতী, সিন্ধু, ব্রহ্মপুত্র, গণ্ডকী, কাবেরী, যমুনা, রেবা, কৃষ্ণা, গোদাবরী, মহানদী, পবিত্র নদীও আছে, সরজু, সব আছে। এরকম একটা নদীর কথা বললে তো শেষ হয়ে যাবে, সময় পাওয়া যাবে না। আমি একটি নদীর কথা বলছি, সরজু। সরজু আমাদের কাছে আহ্বান করছে, দেখো আমার নাম সরজু, ভারতবর্ষের পবিত্র নদ নদীর মধ্যে আমিও এক অন্যতম। শ্রী রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যার উপর দিয়ে আমি কুলকুল করে বেয়ে চলেছি হাজার বছর ধরে, কিন্তু একদিন বাবরের নির্দেশে তার সেনাপতি মীর বাকি আমাদের ভগবান রামচন্দ্রের জন্মস্থানকে ভেঙে টুকরো করে দিল। আর সেই যুদ্ধে সেই মন্দিরকে রক্ষা করার জন্য কত শত শত সাধু সন্ত লড়াই করলো, একাধবার নয়, ৭৬ বার লড়াই করেছে। সেই লড়াইয়ে হাজারো হাজারো সাধু সন্ত রাম ভক্ত প্রাণ দিয়েছে, আর তার রক্তে রঞ্জিত হয়েছে আমার জল। আমি ভারাক্রান্ত হৃদয়ে বয়ে চলেছি, কিন্তু শুনে রাখো হে ভারতীয়রা, আর একটি দিনের জন্য অপেক্ষা করছি, সেই দিনটি যেদিন সেই পুনরায় আবার সেখানে ভব্য রাম মন্দির তৈরি হবে, সেখানে যে বিগ্রহ বিরাজ করবে শ্রী রামলীলা, সেই রামলীলার পদধৌত করে দেবো আমার পবিত্র জল দিয়ে। সেই দিনের জন্য আমি প্রতীক্ষা করছি। আমার নাম সরজু। ভারতবর্ষের এই পূর্ণতার কত দিক, ঠিক সেরকম আমি আগেই বলেছি, পৃথিবীর অন্যান্য মানুষেরা যখন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন ভারতবর্ষের ঋষি মুনিষেরা বেদ উপনিষদের চূড়ান্ত শিখরে উপনীত হয়েছিলেন। সেইটা ভারতবর্ষে সেই সময় ছিল কত বিদ্যাপীঠ, বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা সকলে জানি। বিদেশ থেকে লোকেরা এখানে পড়বার জন্য, শিক্ষা নেওয়ার জন্য ছুটে আসতো। এখন যেমন আমরা বিদেশে যাচ্ছি, কিন্তু বিদেশি লোকেরা আমাদের ছুটে চলে আসতো। আমি সবার কথা বলছি, আমি নালন্দার কথা বলছি। নালন্দা আমাদের আহ্বান করছে, শোনো শোনো, আমি নালন্দা। আমার জ্ঞান ও সুরভির কথা সর্বত চর্চিত হতো। পৃথিবীর জ্ঞান ও পিপাসু ছাত্ররা আমার কাছে ছুটে আসতো জ্ঞান আহরণের জন্য। যেখানে 10,000 ছাত্র, 10,000-এরও অধিক ছাত্র এখানে আবাসিক পড়াশোনা করত, এরকম জ্ঞান ভান্ডার। সেখানে
বিশ্ব বিশ্রুত অধ্যাপকেরা, ধর্মকীর্তি লিখিত সবাই এখানে অধ্যাপনা করিয়েছেন। গ্রন্থাগার ছিল যেখানে তা পণ্ডিত ব্যক্তিরা তাদের জ্ঞানের ভান্ডার ভরিয়ে তুলেছিল, সম্পূর্ণ এক বিশাল গ্রন্থাগার, অর্থাৎ জ্ঞানের ভান্ডার সেখানে পরিপূর্ণ ছিল। কিন্তু কোথা থেকে হঠাৎ বখতিয়ার খিলজি তার হাজারো সৈন্য নিয়ে এসে আর আমার উপর আক্রমণ চালালো। শুধু আক্রমণ নয়, সেই হাজারো সৈন্য রান্না করার জ্বালানি হিসাবে 6 মাস ধরে সেই লাইভ গ্রন্থাগারের সমস্ত জ্ঞান ভান্ডার যে পুস্তক রাশি তারা জ্বালানি হিসেবে ব্যবহার করলো। এত অত্যাচার, এত অপমান করা সত্ত্বেও পৃথিবীর ইতিহাস থেকে আমার নাম মুছে ফেলতে পারেনি, আমি হচ্ছি নালন্দা। এটাই ভারতবর্ষের আধ্যাত্মিকতার ইতিহাস। সেরকম যেমন ভারতবর্ষের আর কত সতীপীঠ, আমরা জানি 52 সতীপীঠ ছড়িয়ে আছে, সব কথা বললেই তো শেষ হয়ে যায় সময়। সেরকম ভারতবর্ষের শৈব ক্ষেত্র অনেক পড়ে আছে, তার মধ্যে মুখ্য 12 জ্যোতির্লিঙ্গ আমরা জানি। শিব পুরাণে আছে সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম, উজ্জয়িন্নাং মহাকালম ওমকারম অমলেশ্বরী, পারল্যাং বৈদ্যনাথঞ্চ ডাকিন্নাম ভীমশঙ্করম, সেতু বন্ধেতু রামেশং নাগেশং দারুকাবনে, वाराणस्यां तु विशेषं त्र्यंबकं गौतमी तटे, हिमालये तु केदारं घृष्णे संच शीतालये, एतानि ज्योतिर्लिंगानि सायं प्रातः पठेन् नरः, सप्त जन्म कृतं पापं स्मरणेन विनश्यति। অর্থাৎ এইদের নাম স্মরণ করলে আমরা সপ্ত জন্ম পাপ থেকে মুক্ত হতে পারবো, এটা আমাদের শাস্ত্র গ্রন্থ বলে আসছে। সেরকম সমস্ত শৈব ক্ষেত্রে বললে সৌরাষ্ট্রে সোমনাথ, অর্থাৎ সৌরাষ্ট্র মানে গুজরাট, সোমনাথ মন্দির ওখানে আছে, শ্রীশৈলে মল্লিকার্জুনম এর উদাহরণ। আমি একটি কথা বলবো, কাশী, যে কাশী পৃথিবীর প্রাচীনতম নগর, সেই কাশী আমাদের আহ্বান করছে যে আমাদের অন্তিম ইচ্ছা যে আমাদের শেষ জীবন যেন কাশীতে পরিণত হয়, অর্থাৎ কাশীতে গেলে কলুষ মুক্ত হওয়া যায়। হায় রে দুর্ভাগ্য, যে কাশী সবাইকে কলুষ মুক্ত করত, আজ সেই কাশী নিজেই কলুষিত হয়েছে। আজকে কাশীর যে বিশাল মন্দির ছিল সেই মন্দিরকে ভগ্ন করে দিয়ে সেখানে বিগ্রহকে আর কূপে ফেলে দিয়ে আর সেখানে গড়ে উঠেছে জ্ঞানবাপী মসজিদ। এটা কি আমাদের মন্তরে কষ্ট দেয় না? আধ্যাত্মিক রূপ ভারতবর্ষের চিন্তন কেমন ছিল, আজকে বিদেশিরা আক্রমণ করে কিভাবে আর তৈরি করেছে, সেটাও আমাদের ভাববার বিষয়। এরকম ভারতবর্ষ পবিত্রকে রক্ষা করার জন্য এরকম বীর পুরুষ অনেক ছিলেন, এরকম পবিত্র সমরাঙ্গন আমাদের ভারতবর্ষে প্রচুর আছে, যেমন পানিপথ, তালিকোট, আমরা জানি এরকম হলদিঘাট, কত বীর পুরুষরা পানিপথে এক আধবার নয় 3-3 বার পানিপথে যুদ্ধ হয়েছে, সমরাঙ্গন। ঠিক সেরকম হলদিঘাটের কথা কে না জানে, আকবরের সাথে রানা প্রতাপের যুদ্ধ। রানা প্রতাপ কেমন প্রতিজ্ঞা করেছিলেন, সেই ইতিহাসকে আমরা ভুলে যাব? আমাদের ভাবতে হবে আজকে। সেরকম ভারতবর্ষের এরকম পবিত্র তীর্থস্থানও এরকম ছড়িয়ে আছে আধ্যাত্মিকতার অনবদ্য রূপ। প্রত্যেকটি স্থান ভারত, আমাদের শরীরে যেমন লোমকূপ আছে, সেরকম ভারতবর্ষের প্রতিটি স্থানে একটা করে তীর্থস্থান। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, বৈশালী, দ্বারকা, পুরী, তক্ষশিলা, গয়া, প্রয়াগ, পাটলিপুত্র, বিজয়নগর, কন্যাকুমারী পবিত্র তীর্থস্থান। সবার কথা বলতে গেলে ভারত মায়ের পুণ্যভূমির কথা আর বারবার বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ভারত মাতার যশোগাথা কখনো সমাপ্ত হবে না। সেরকম একটি তীর্থস্থান কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায়? একদমে ভারতবর্ষের দক্ষিণে সমুদ্রের যেন ভারত মায়ের পদযুগল, সমুদ্র সর্বদা পদধৌত করে চলেছে। 1892 সালে আমাদের এই বাংলার সেই তরুণ পদব্রজে বিবেকানন্দ উপস্থিত হলেন। সেখানে তিনি
ঝাঁপ দিলেন সেই সমস্ত ভয় বিপদকে তুচ্ছ করে, উঠলেন সেই শিলায়, ভারত দিকে মুখ করলেন, 3 দিন ওখানে ধ্যানস্থ হলেন, পেলেন আগামী দিনের নির্দেশ। বললেন, আমি সেই প্রাচীনা জননীকে পুনর্বার নবযৌবন শালিনী হইয়া দেখতে পাইতেছি। ভারত মাতা তার দিক নির্দেশ করছেন। আবার আধ্যাত্মিকতা রূপ নিয়ে স্বামী বিবেকানন্দ ফিরে এলেন। এরকম সেরকম পবিত্র তীর্থস্থান যদি আমরা দেখি, আজকে যাব আমরা পন্ডিচেরি। পন্ডিচেরিতে যদি যাই দেখি, সেখানে আমাদেরই বাংলার শ্রী অরবিন্দ সেই পন্ডিচেরিতে তার সেই ধ্যান অবস্থা যে মূর্তি, সেই মূর্তিকে বঙ্কিমচন্দ্রের দশপ্রণধারিণী, সেখানে তার সামনে অখণ্ড ভারতবর্ষের মানচিত্র, তার মূর্ত প্রতীক তিনি ছিলেন। ভারত মাথায় তিনি বলে গেছিলেন, এই ভারতবর্ষের বিভাজন এ ক্ষণিকের জন্য, আবার ভারত পুনর আসবে। শ্রী অরবিন্দ তাই বলে গেছেন। আজকে আমরা দেখি, আমরা হিন্দু, আমরা আধ্যাত্মিকতার পথে পথে চলছি। আজকে নৈমিষারণ্য ভারতবর্ষের একেবারে যদি আমরা হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডে চলে যাই, সেখানে নৈমিষারণ্য আছে। সেখানে কি হতো? সেখানে আর 60,000 সাধু সন্তের সভা হলো সুত মুনির সভাপতিত্বে। আর সেখানে নির্ণয় হলো মানব কল্যাণের উপায় কি। সেখানে সকল আর সমাজের সাধু সন্তের উপস্থিতি নির্ণয় করলেন মানব কল্যাণের উপায়, মুক্তি মানব কল্যাণের উপায়। আর সেই নির্ণয় নিয়ে সেই কবে হয়েছিল, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়লেন সবাই। মহাবীর, গৌতম, গুরু নানক, চৈতন্যদেব, সেই আদর্শ আজও গ্রামে গ্রামে সকলকে অবলীলাক্রমে আধ্যাত্মিকতার বার্তা আর বহন করেছে, সবাই নিয়ে চলেছে। আজকে আমাদের বাংলা শ্রীরামকৃষ্ণ কত অবলীলাক্রমে বলেছে, ওই আমি ভগবানকে দেখতে পাই, আমি দেখেছি, শুধু আমি দেখিনি, পারলে তোকেও দেখাতে পারবো। এরকম অবলীলাক্রমে কে বলতে পেরেছে? একমাত্র ভারত ভূমির সেই বীর সন্তানরা। অর্থাৎ এই ভূমি কত পবিত্রতার প্রমাণ আমাদের হাতে আছে। ভারতবর্ষের আত্মাস্বরূপ কি আছে? আমাদের এই ভাষা, সংস্কৃত ভাষা, দেব ভাষা। আমাদের কাব্য শাস্ত্র, যত ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, গীতা, যত কিছু আমরা দেখতে পাচ্ছি যে শাস্ত্র কি কোন ভাষায়? সব সংস্কৃত ভাষায় আছে। আমাদের বাড়িতে দেব পূজা হয় কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। মন্ত্র না বললে দেবতার পুজো হয় না। কারণ কি? দেবতারা একটাই মাত্র ভাষা জানে, সেই ভাষা সংস্কৃত ভাষা। কেন? আগে সংস্কৃত ভাষা চলতো। ভারতবর্ষের আধ্যাত্মিক একটাই মাত্র ভাষা। দেখুন, ভাষা নিয়ে সর্বত্র বিরোধ। আজকে তামিলনাড়ুর লোক যদি আমাদের এখানে আসে, ভাষায় কথা হলে আমরা বুঝতে পারবো না। বাঙালি যদি যায় মহারাষ্ট্রে, তারা আমাদের কথা বুঝতে পারবে না। কিন্তু একটি মাত্র ভাষা সকলের শ্রদ্ধা আছে। আমরা যদি এখানে বলি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, যান তামিলনাড়ুতে, সেখানে লোকেরা বলছে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। এখানে যদি আমরা বলি ইয়াবাকসু শঙ্কা শঙ্কাস্পিয়াং মাহাদ্যুতিম, আজকে গুজরাটে যান, জম্মু কাশ্মীরে যান, সেখানকার লোকেরাও সেই একই মন্ত্র পাঠ করে চলেছে। একটি শব্দ পরিবর্তন তারা করেনি। অর্থাৎ একটি ভাষার উপর সারা ভারতবর্ষের শ্রদ্ধা। সেই ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। সেটাই হচ্ছে আধ্যাত্মিক ভাষা, দেব ভাষা, ভারতবর্ষের আধ্যাত্মিকতার রূপ। এরকম বলতে গেলে কত, যার শেষ হবে না। এত মঠ, এত মন্দির, এত পীঠস্থান, এত মহাপুরুষ, এত বীর সন্তানদের ভারত মাতা তার আঁচল দিয়ে গেঁথে ঘিরে রেখেছে। তার মধ্যেও ভারত মায়ের ক্রন্দন ধ্বনিকে আমরা শুনতে পাচ্ছি। কেন? কেন সেই ক্রন্দন ধ্বনি? আমাদের প্রেরণাদাত্রী ভারত মাতা ক্রন্দন করছেন কেন? অথচ এই ভারত ভূমির সন্তানরা, মহাজনকরা আলোক বর্তিকা নিয়ে সারা বিদেশে সব জায়গায় ছড়িয়েছে অমৃতস্য পুত্র নামে। আজকে আমরা দেখতে পাচ্ছি
আজকে সেই ভূমি আজকে স্থিতি কেমন? এত সহজে পরও ওই দিকে দেখছি ভারতবর্ষের এখন ঈশান কোণে আর দেখা দিয়েছে দুর্যোগের ঘনঘটা। একদিকে ইসলামিক সাম্রাজ্যের আক্রমণ শক্তির, আর একদিকে কমিউনিস্ট শক্তির আক্রমণ ভারত ভূমিকে ছাড়াশির মতন আক্রমণ করে চলেছে। এরপর আমাদের কাজ কি, ভূমিকা কি? যে ভারতবর্ষ সকলকে পথ দেখিয়েছিল, যে ভূমির জন্য ভারতবর্ষ লড়াই করেছিল, আমাদের অনৈক্য থাকার ফলে আমরা আমাদের ভূখণ্ডকে হারিয়েছি। একদিকে চলে গেছে আফগানিস্তান, একদিকে আফগানিস্তান ভূমিখণ্ড, তারা ভূখণ্ড নিয়ে চলে গেছে। একদিকে চলে গেছে আফগানিস্তানের পূর্ব নাম গান্ধার, অর্থাৎ গান্ধারী জননী জন্মস্থান। একদিকে চলেছে পাকিস্তান, নেপাল, ভুটান, সর্বত্র সব আমাদের ব্রহ্মদেশ চলে গেছে। অর্থাৎ 50 লক্ষ বর্গ কিলোমিটারের অধিক ভারত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর পড়ে আছে কত জানেন? মাত্র 32 বর্গ কিলোমিটার। আর তার মাঝখানেও এখনো 1 লক্ষ বর্গ কিলোমিটার এই চীন অধিকরণ করে আছে, এখন পাকিস্তান অধিকরণ করে আছে। তার জন্য লড়াই চলছে, আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের কাজ কি? অথচ এই ভারত ভূমির বেদ মন্ত্র কোথায় গ্রথিত হয়েছে, গাওয়া হয়েছিল? সেই সিন্ধু নদীর তীরে। বন্ধু, সেই সিন্ধু নদী কোথায়? আমরা যে জাতীয় সঙ্গীত গাই, জনগণ মন নদী পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বলি, কিন্তু কখনো ভেবেছে কি পঞ্জাব সিন্ধু, পাঞ্জাব আছে, গুজরাট আছে, সিন্ধু কোথায় বন্ধু? তাহলে কি আমরা ভাবের ঘরে চুরি করছি না? কোথায় সিন্ধু? সেই সিন্ধু কে আমরা উদ্ধার করব না? আজকে যে লাহোর জেলে সেই 1931 সালে 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব, রাজগুরু আর সেখানে দেশ মাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে সমর্পণ করেছিলেন, তাদের কি আমরা কথা দিতে পারবো না? 1971 সালে এই বাংলাদেশকে পাকিস্তানে হানাদারের পক্ষ থেকে রক্ষা করা হয়েছিল আমাদের ভারতীয় সৈন্যরা। আজকে সেই প্রীতিলতা ওয়েদ্দেদার, মাস্টারদার, সূর্য সেন, এরা কোথায়? বিনয়বাদ, এরা কোথায়? সেটা কি আমাদের ভূমি নয়? এই তো কিছুদিন আগে 1932 সালের 24শে সেপ্টেম্বর সেই চট্টগ্রামে পাহাড়তলির মুখে পটাশিয়াম সায়ানাইড মুখে দিয়ে, আর মুখে ছিল, সে বলছে পটাশিয়াম সায়ানাইড মুখে দিয়ে, আর সে চিন্তা করছে যে একটা চিরকুট লিখে গেছে, মা এই দেশের জন্য কত ভাই প্রাণ দিয়েছে, ভারত মাতার আধ্যাত্মিকতা রক্ষার জন্য, ভারতের পবিত্রতাকে রক্ষা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত এই দেশ যে বোনেদেরও, আমাদেরও মেয়েরা প্রাণ দেয়নি। তাই আমি নিজেই তার প্রথম পথ দেখে গেলাম। তিনি হতেন প্রীতিলতা ওয়েদ্দেদার। আজকে আগে ভাববার সময় এসে গেছে, আজকে জানবার সময় আছে। আজকে ওই যে দেখা যাচ্ছে দুর্যোগের ঘনঘটা, আমাদের অতীতের দিকে তাকাতে হবে। অতীতের গর্বেই ভবিষ্যতের জন্ম। তাই স্বামী বিবেকানন্দ যে পথ দেখে দিয়েছিলেন, যে এই ভূমিতে যারা থাকবে, এই ভূমিতে যারা খাবে থাকবে আর নদর বদন করবে, আর তারা আর বাইরের কথা বলবে, এটা আমাদের মেনে নেওয়া যাবে না। আমাদের যে বীর মায়ের মনীষীরা যাদের বীরত্ব দেখিয়েছে, যারা যদি নিজেদের মনে করে না, তাহলে কি আমাদের ভারতীয়টা ভাবতে হবে? শিবাজি, রানা প্রতাপের বীরত্ব যাদের হৃদয়ে পুলকিত জায়গায় না, তারা কি ভারতীয়? যারা আমাদের রামায়ণ মহাভারত পবিত্র গ্রন্থ যাদের নিজেদের গ্রন্থ বলে মনে করে না, তারা আমাদের ভারতীয়? যারা এই ভূমিতে বাস করে আমাদের রামচন্দ্র, শ্রীকৃষ্ণ পবিত্র যে পবিত্র দেব দেবতাকে নিজেদের দেবতা বলে মনে করে না, তারা কি আমাদের ভারতীয়? আর এই পবিত্র নদ নদীতে স্নান করে, গঙ্গা যমুনা সরযূ নদী স্নান করে যাদেরকে স্নিগ্ধ সূচি বলে মনে করেন না, তারা কি ভারতীয়? আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের বোঝার দিন এসে গেছে, কারা আজকে পবিত্রতাকে নষ্ট করছে। এই লড়াই, আমাদের এই চিন্তন সংঘ সেই কথাটাই আজকে আমাদের কাছে তুলে ধরতে চাইছে। আজকে দেখুন, সেই জন্য মন্দিরের বিগ্রহ যদি লুণ্ঠিত হয়, তাহলে পূজার আনন্দ কোথায়? তাই চারিদিকে সুরক্ষিত করে
ভেতর থেকে অর্গল বন্ধ করতে হয়, তবেই দেবতা রক্ষা পায়। আজকে আমরা ভুলে গেছি মায়ের চোখের জল। আজ কত মায়েরা অত্যাচারিত হচ্ছে। আমরা জানছি শুধু সীতার চোখের জলের জন্য একটা লঙ্কা কাণ্ড ঘটে গেছিল, দ্রৌপদীর চোখের জলের জন্য আর কুরুক্ষেত্র মতন মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল। আজকে আমাদের কাজ কি? আমরা কি ভাববো না এই দেশকে প্রয়োজনে আমাদের দেবদেবীর হাতে যত শস্ত্র আছে, সে শস্ত্র কিসের? দেশের পবিত্রতা, ভারতবর্ষের পবিত্রতাকে রক্ষা করার জন্য লড়তে হবে। আজকে বিদেশি আক্রমণকারীরা বারবার পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করছে। প্রয়োজনে সেই মন্ত্রপুত শস্ত্র আমাদের আর নিয়ে গিয়ে চলতে হবে। তবেই তো আমরা বলতে পারবো, ধাও ধাও সমর ক্ষেত্রে গাও উচ্চে রণজয় গাথা, রক্ষা করিতে পীড়িত ধর্মে শোনোই ডাকে ভারত মাতা। ভারত মাতার ক্রন্দন নেই তখনই মোছাতে পারবো। আজকে আমরা ভুলেছি ইতিহাস, এই দেবতারা কেমন আমাদের ভূমিকা করেছে। আজকে আমরা শিখ সমাজের ইতিহাস দেখেছি, আজকে তারা কিভাবে আমাদের ধর্মকে রক্ষা করার জন্য তারাও লড়েছে। বিদেশি বিধর্মীরা যেভাবে আক্রমণ করছে তাদেরকে প্রতিহত করেছে, নিজেরা তো প্রাণ দিয়েছে কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছে। আজকে জোরাবর সিং ফতেবর সিং এর উদাহরণ আমরা জানি। দুই ভাইকে গাঁথা হয়েছে, দুই ভাইকে আর মোগল দরবারে আনা হয়েছে। জোরাবর 10 বছর বয়স, ফতেবর আর বয়স হচ্ছে 12 বছর। যখন কোনো মতে তারা ধর্ম ত্যাগ করলো না, তাদেরকে জীবন্ত সমাধি করা হলো পাঁচির গাঁথতে গাঁথতে। আর যখন ফতেবরের আর চিবুক পর্যন্ত এসে গেছে, জোরাবরের চোখ থেকে এক ফোঁটা জল এসে গেল। ছোট ভাই 10 বছর বয়স, আর কিছুক্ষণের পর মারা যাবে। তখন ছোট ভাই ঝেঁঝিয়ে বলল, ছি দাদা, তোর লজ্জা করে না? তুই এতেই ভয় পেয়ে গেলি, তুই চোখ থেকে জল ফেলে দিলি। তখন বড় ভাই দাদা জোরাবর বলছে, না রে ভাই, আমি সেই জন্য কাঁদছি না, আমি কাঁদছি তুই আমার ভাই, তুই আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু দেশের জন্য, ধর্মের জন্য, দেশের আধ্যাত্মিকতা পবিত্রতাকে রক্ষা করার জন্য তুই আমার আগে প্রাণ দিচ্ছিস, আমি কেন তোর আগে প্রাণ দিতে পারছি না, সেই দুঃখে আমার চোখ থেকে জল এসে গেছে। আজকে যান, আজকে দিল্লি সেই শীষগঞ্জে যান, সেই 2 ভাইয়ের এখনো সেই সমাধি এখনো দাঁড়িয়ে আছে। সেটা কি আমাদের প্রেরণা নয়? আজকে বন্ধু, আমরা স্বয়ংসেবক যারা, চিন্তা করুন ভারতবর্ষ আজ কোন দিকে দাঁড়িয়েছে। সংঘের যে লক্ষ্য, ভারতবর্ষে এসে আধ্যাত্মিক পরম বৈভবশালী পরিণত করব কিভাবে, সেই জন্য মাঝে মাঝে আমাদেরকেও চর্চার মাধ্যমে আসতে হয়, আমরা নিজেকে এক দিতে হয়। অতএব সকলে আসুন, সকলে ভাবুন, আমি চিন্তনের কথাই সবসময় এই কাজ করতে গিয়ে আমরা বিপরীতমুখী হয়ে যাচ্ছি না তো? এটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য একটা উদাহরণ আমি দিই, তখন অনুভব করতে পারবো। একজন কৃষক আর একটা মোষ পুষেছিলেন, পালন করতেন, কিন্তু মোষের আর কিছুদিন পর মোষ অসুস্থ হয়ে গেল। তখন সেই কৃষক করলে মোষকে পালন করতে হবে, কৃষক পশু চিকিৎসকের কাছে গেল। পশু চিকিৎসক আর তাকে বললেন, এক কাজ করো, এই ট্যাবলেটটা নিয়ে যাও আর মোষকে খাইয়ে দিলে ও সুস্থ হয়ে যাবে, কিন্তু মনে রাখবে অন্য মোষ যেন না খায়, তাহলে সে পুরো অসুস্থ হয়ে পড়বে। বলে ঠিক আছে। কিন্তু সেই কৃষক জিজ্ঞেস করলো, আচ্ছা ডাক্তারবাবু, আমি কিভাবে খাওয়াবো? তখন ডাক্তার বললো, এক কাজ করো, একটা ছোট নল নাও, নালিকা নল নাও, সেই নলের আগে ডগায় আর ট্যাবলেটটা দিয়ে দেবে, আর সেটা মোষের মুখে দিয়ে তুমি অপর পাশে ফু দেবে, ফু দিলে আর অটোমেটিক তার পেটে চলে যাবে, ব্যাস খাওয়ার পর সুস্থ হয়ে উঠবে। যেই কথা বলা, আর কৃষক চলে এলো। কৃষক বাড়িতে এসে একটা নল সংগ্রহ করলো, নলের ডগায় ট্যাবলেট দিয়ে দিল, ট্যাবলেট দিয়ে যেই মোষের মুখে দিয়েছে আর অপর পাশে ফুঁক দিতে যেই যাবে, উল্টো মোষ ফু দিয়ে দিচ্ছে, সেই ট্যাবলেটটা সেই কৃষকের পেটে ঢুকে গেল। অর্থাৎ 2 দিন পরে সেই কৃষকই অসুস্থ হয়ে গেল, কৃষক চলতে পারছে না। সেই ডাক্তার আর 2 দিন পরে আর দেখতে এসছে, দেখি মোষ কেমন আছে, দেখছে মোষ সুস্থ কি অসুস্থ হয়ে পড়ছে কৃষক।
কৃষককে জিজ্ঞেস করলো কি ব্যাপার, এরকম হলো কেন? বলে সব ঘটনা বৃত্তান্ত খুলে বলল। আমি এই কথা বলার কারণ, আজকে আমরা সংঘের কাজ করছি, সংঘের আদর্শের কথা বলছি, আমরা সব দিকে ছুটছি, আমরা কাজ করতে করতে বিপরীতমুখী হয়ে যাচ্ছি না তো? আমরা এই কাজ করতে করতে বিপরীতমুখী হয়ে গেলে আমরা কিন্তু সেই কৃষকের মতন আমাদের অবস্থা হবে, আমরাও অসুস্থ হয়ে পড়ব। তাই বন্ধু, সেই কথাই আমাদের মনে রাখতে হবে। আজকের যে স্থিতি আছে, চারিদিকে যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, আমাদের সকলকে জাগ্রত করতে হবে। তাই সেই আবার মনে রাখতে হবে, এই দেশ হিন্দু দেশ ছিল, এই দেশ হিন্দু দেশ আছে, আর হিন্দুদের থাকবে। এখানে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবে, এখানে শিব ঠাকুর ষাঁড়ের পিঠে চেপে ঘুরে বেড়াবে, আর এই দেশে মা কালী চিরকাল পাঁঠা খাবে। যারা পাঁঠার কাজ করেছে সেই পাঁঠাদের মা কালী খাবে, এটা আমাদের হিন্দুদের নির্দেশ। তাই আমাদের আবার মনে রাখতে, ওই যে শুনতে পাস ভগ্ন দেবালয় হতে, আর নয় আর নয় কহিতেছে দেব, এবার ধর গো তোরা হাল, বলেছি আমি ঠুটো জগন্নাথ, সব তোরা এক হয়ে লড়িস ধর্মলয়ে, রাখিস আমার মান, তৈরি হ যত হিন্দুর প্রতিষ্ঠান, দিকে দিকে ছড়িয়ে দে আমার আশিস বাণী, জয় তোদের হবে, জয়ী তোরা হবি, আবার দেখিস মিলিত হয়েছে তোদের খণ্ডিত রানী। অর্থাৎ এই যে খণ্ডিত ভারতবর্ষ আবার অখণ্ড রূপ নেবে, আমরা সেই আবার সাংস্কৃতিক ভারতে ফিরে যাব। আমাদের পবিত্রতা, ভারতবর্ষের যে পবিত্রতা অর্থাৎ পূর্ণ ভারত আবার স্বমহিমায় আবার উঠবে, ভারতবর্ষের বিজয় পতাকা পথ পথ করে উঠবে সারা বিশ্বের বিজয় গগনে। সকলকে নমস্কার। সবাই স্থির দাঁড়া, সোজা করে বসুন। শান্তি মন্ত্র হবে, আমি বলবো, বাকিরা মনে মনে বলবেন। সবাই সোজা হয়ে বসবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ओम शांति शांति शांति। शांति शांति। ছবি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, প্রণব দা, আমরা ভেবেছিলাম আপনি 15 মিনিট আগে আসবেন, তাহলে সবার সাথে একটু গল্প গুজব হয়ে যেত। যাক, ভালো, সবার সাথে শুনতে পেয়েছেন তো? আপনারা সকলে শুনতে আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম একদম সুন্দর সুন্দর, ঠিক আছে তো? সুন্দর ভাবে শুনেছি। তাই কারা কারা শুনতে পেয়েছেন কথাটা? সকলকে নমস্কার, সকলকে নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। বুঝতে পারছি না।